হ্যালো বন্ধুরা, আমি আছি নারায়ণগঞ্জ থেকে আপনাদের ইউনিক সব খাবার রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে চলে আসছি নারায়ণগঞ্জের ঐতিহ্য ভাই মিষ্টি মুখের দোকানটা হচ্ছে 130 বছরের পুরানো। আমি এই নারায়ণগঞ্জের ঐতিহ্যটা আপনাদের তুলে ধরবো যে এখানে কি কি মিষ্টি পাওয়া যায়, কেমন প্রাইস, আর তাদের খাবারের কোয়ালিটি কিরকম, প্রতিটা মিষ্টির দাম এবং আপনাদেরকে ধারণা দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করি। আমাদের বড় থেকে চার প্রজন্মের এটা দোকান। জি জি, আপনাদের এখানে কি কি মিষ্টি পাওয়া যায় যদি একটু আমাকে বলতেন আমার দর্শকের উদ্দেশ্যে। ভাই আমাদের রসগোল্লা 350, 350, চমচম 350, 350, কালারাম 350, হ্যাঁ, ক্ষীরের চপ 400, চিড়ের চপ 400, সাইজ চমচম 400, 400, পোড়াবাড়ি 400, 400, লিখুদি 400, নিখুঁতি। লিখুদি। হ্যাঁ, আমি যতটুকু জানি এটা নাকি আপনাদের দোকানে একটা ঐতিহ্য। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ক্ষীর চমচম হ্যাঁ 450, ক্ষীর টোস্ট 450, ছাই চপ 450, মালাইকারি 450, 450, এটা হলো কাঁচাগোলা ছানা হ্যাঁ 800, এটা বরফি ছানা 800, পেয়ারা সন্দেশ 800, পিঠা আছে আমাদের হ্যাঁ 40 টাকা পিস, সালমন হ্যাঁ হ্যাঁ, 400 টাকা পিস, লালমোহন 400 টাকা পিস কেজি। 400 টাকা কেজি। লাল হচ্ছে রসমালাই, এটার দাম হচ্ছে 450 টাকা কেজি। আমি যদি আপনাদের দইয়ের প্রাইস একটু জানিয়ে দিই। দই 380, আচ্ছা, ঠিক আছে। 2 কেজি 550। তো বন্ধুরা, আমি এই মিষ্টি মুখের ঐতিহ্য ভাই দোকানে আসছি, আর তাদের হচ্ছে কিছু আইটেম আমি নিয়ে নিচ্ছি। এটার খাবার কোয়ালিটি কিরকম সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো আমি তাদের রেগুলার আইটেম, এটা হচ্ছে লালমোহন। দেখেন মিষ্টিটার কালারটা কত সুন্দর। তো আমি এটা ট্রাই করে দেখবো। ওফ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের হচ্ছে লালমোহন রেগুলার মিষ্টি, যেটার দাম হচ্ছে 400 টাকা কেজি। আমি যদি আপনাকে এই মিষ্টির এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি, এই মিষ্টিটা মুখে দেওয়ার সাথে সাথে আপনার যে একটা সফট একটা যে আছে বিষয়টা আছে, এটা পুরোটাই মুখের ভিতরে রকম লাগে। আর খাবার স্বাদ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। হয়তো আপনি একটা দুটা খাইলে এটা আপনার মন ধরবে না, অন্তত 4-5টা খেতে হবে এই মিষ্টিটা। আর এটা হচ্ছে রসগোল্লা, যেটার দাম হচ্ছে মাত্র 350 টাকা কেজি। যেটা হচ্ছে এটাও রেগুলার। যারা একটু মিষ্টির পরিমাণ মানে বেশি খেতে চান, মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন যে না মিষ্টিটা মিষ্টির মতো হওয়া উচিত, তাদেরকে আমি সাজেস্ট করবো সাদা এই মিষ্টিটা খাওয়ার জন্য। কারণ লালমোহনের চেয়ে এই মিষ্টিটার স্বাদটা একটু বেশি, মানে এটা মিষ্টির কোয়ালিটি একটু বেশি। যেটা হচ্ছে যে আপনার একটা খেলে আমার মনে হয় যে আপনার আর লাগবে না, এরকম একটা পর্যায়ে। তো যারা একটু মিষ্টিটা বেশি খান তারা অবশ্যই এই রেগুলার এই মিষ্টিটা ট্রাই করবেন। তবে আমার পার্সোনালি থাকবে যে তাদের এই যে এই লালমোহনটা খাওয়ার জন্য, কারণ এটার ভিতরে একটা স্পেশালি একটা ভাব আছে ভাই। মিষ্টির কোয়ালিটি একটু কম, কিন্তু খাওয়ার স্বাদ অনেক বেশি। মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন মিষ্টিটা গলে গেল। আর এটা যদি আপনার বরফি সন্দেশ, এটার প্রাইস একটা সেলোবারে যদি পিস হিসাবে নেন তাহলে 40 টাকা পড়বে। আর এটা কাঁচা গোল্লা, এটার প্রাইস পড়বে 30 টাকা করে। কাঁচা গোল্লার স্বাদটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা খাওয়ার সাথে সাথে যে দুধের একটা যে ফ্লেভার আছে এটা পুরোটাই পাচ্ছি। আর একদম মানে কাঁচা দুধের যে একটা স্বাদ, আপনি এটা খেলে আপনি বুঝতে পারবেন যে আসলে ছানাটা কতটা ভালো। তাদের আরেকটা হচ্ছে সিগনেচার আইটেম হচ্ছে লিখুদি, যেটা এই দোকানের সবচেয়ে বেশি সিগনেচার আইটেম। আমি যদি এটা ট্রাই করি, এটার স্বাদটা অনেক ডিফারেন্ট। যেটা হচ্ছে যে আপনার আমরা যে আমিত্তি খাই না, আমিত্তির ভিতরে একটা স্বাদ থাকে, ঠিক কিছুটা ওরকম অনুভব করতে পারবেন, তবে এক না। এটার স্বাদটা পুরোটাই ডিফারেন্ট আমিত্তির সাথে, তবে খাওয়াতেও অনেক সুস্বাদু। আপনি এটা খেতে পারেন। কিটোস, এটার কেজি হচ্ছে আপনার 450 টাকা। এখানে যতগুলো মিষ্টি খেয়েছি তার ভিতর সবচেয়ে বেশি আমাদের মজা লেগেছে এটা। এটার নাম হচ্ছে কিটোস। এটা কেজি হচ্ছে 450 টাকা। আপনারা অবশ্যই বাসার জন্য এই মিষ্টিটা নিতে পারেন, আমি সাজেস্ট করি আপনাদেরকে। এটা মুখে দেওয়ার সাথে সাথে যে আপনি একটা দুধের ফ্লেভার, একটা মিষ্টি যে একটা অরিজিনাল স্বাদ, সেটা অনুভব করতে পারবেন। আমি যদি তাদের লোকেশনটা আপনাদের শেয়ার করে দিই তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে 1 নম্বর রেলগেট রয়েছে, এর পাশে পেয়ে যাবেন তাদের 3টা মোট শাখা। প্রত্যেকটা শাখায় তাদের নিজস্ব কারখানা থেকে মিষ্টিগুলো সাপ্লাই হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।